ইউরোপ ও আরব বিশ্বের শীর্ষ নেতাদের তীব্র নিন্দা, ক্ষোভ এবং হুমকি সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় আগ্রাসন থামানোর কোনো লক্ষণ দেখাচ্ছেন না। বরং তিনি দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছেন, হামাস যদি বিশ্বের যে কোনো দেশে আশ্রয় নেয়, সেখানেই ইসরায়েলি হামলা অব্যাহত থাকবে। এর সঙ্গে তিনি ইসরায়েলের অস্ত্র উৎপাদন আরও জোরদার করার পরিকল্পনার কথাও প্রকাশ করেছেন, যা নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলছে। এই অবস্থার মধ্যেই যুক্তরাষ্ট্র দৃশ্যত নেতানিয়াহুর পক্ষে শক্ত অবস্থান ধরে রেখেছে। কাতারের দোহায় আরব ও ইসলামিক দেশগুলোর সম্মেলনে মুসলিম নেতারা তেল আভিভের প্রতি প্রবল ক্ষোভ উংড়ে দিচ্ছেন। কেউ কেউ এমনকি সম্ভাব্য অবরোধ ও অর্থনৈতিক চাপেরও ইঙ্গিত দিচ্ছেন। ঠিক সেই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করছেন। গাজার কয়েক কিলোমিটার দূরেই যখন বোমার শব্দে আকাশ কেঁপে উঠছে এবং ধ্বংসস্তূপে রূপ নিচ্ছে বসতবাড়ি, সেই দৃশ্য যেন ওয়াশিংটন বা তেল আভিভের কূটনৈতিক অঙ্গনে কোনো গুরুত্বই পাচ্ছে না। এমনই একটি বিভ্রান্তিকর ও উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। মানবাধিকার যেন যুক্তরাষ্ট্রের স্বার্থানুযায়ী প্রয়োগের একটি শব্দবন্ধে পরিণত হয়েছে। গাজায় শত শত বেসামরিক মানুষের মৃত্যু, অবকাঠামো ধ্বংস ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সত্ত্বেও ওয়াশিংটন তেল আভিভের প্রতি তার সমর্থন অটল রেখেছে। এমনকি ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো মিত্র দেশগুলো যখন ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রয়াসে এগিয়ে আসছে এবং আরব দেশগুলো সম্ভাব্য কূটনৈতিক অবরোধের আহ্বান জানাচ্ছে, তখনও নেতানিয়াহু এসব সতর্কবার্তাকে তুচ্ছ করছেন। নেতানিয়াহু স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা জানি কাতারের নেতৃত্বে অনেক দেশ ও অঞ্চল ইসরায়েলের উপর অবরোধের পরিকল্পনা করছে। তারা বৈশ্বিকভাবে আমাদের একা করে দিয়েছে না, যুক্তরাষ্ট্র আমাদের সাথে আছে, আরও অনেক দেশই আছে। সামরিক অবরোধের বিরুদ্ধে যেমন সাফল্য পেয়েছি, কূটনৈতিক অবরোধের বিরুদ্ধেও পাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও ঘোষণা দিয়েছিলেন যে কাতারের মাটিতে আর হামলা চালাবে না ইসরায়েল, তবু নেতানিয়াহু উল্টো কণ্ঠে জানিয়েছেন, যেখানে হামাসের ঘাঁটি থাকবে সেখানেই অভিযান চলবে। পাশাপাশি তিনি ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে স্থানীয় অস্ত্রশিল্পকে আরও শক্তিশালী করা হবে, যাতে সমরাষ্ট্রের বাজারে ইসরায়েল নিজের অবস্থান দৃঢ় করতে পারে। গাজায় তীব্র আগ্রাসনের পাশাপাশি পশ্চিম তীরেও দখলদারিত্ব ও অবৈধ বসতি নির্মাণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই পরিস্থিতিতেও তেল আভিভের প্রতি যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ সমর্থন অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের শান্তি ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।